রাষ্ট্র যেন গবেষণাগার পর্যাপ্ত বাড়ায়। দ্বিতীয়ত দাবি হওয়া উচিত ছিল যাতে যাতে করে যত সব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদগুলো ফাঁকা আছে সবগুলো পদ জনপ্রশাসন মন্ত্রক অতি শীঘ্রই ওদেরকে নিয়োগ যেন যাতে দেয় সেই দাবি হওয়া উচিত ছিল। তৃতীয়, যেহেতু বাইরের দেশ থেকে আমাদের দেশে কোনো বিদেশি ইঞ্জিনিয়ার না আসে সেই দিকে ওদের ফোকাস থাকা উচিত ছিল। ওরা যদি দশম গেটের জন্য আন্দোলন না করে দেশের জন্য আন্দোলন করতো তাহলে আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে যেত। কি বলেন আপনারা? এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। তবে আমি ডুয়েট সকল ভাইদেরকে সম্মানের সাথে বলে যাই, ভাই আপনারা একটু বুঝুন, আপনারা একটু দেখুন, আপনারা মানুষের কথায় কান দেবেন না। আপনার কান চিলাই নিয়ে গেলে আগে কানটা ধরে দেখেন, আগে ছিলেন না। আপনারা বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী, আপনারা রিসপেক্টের জায়গা, বাংলাদেশের অহংকার, কিন্তু আপনারা কি করতেছেন সেখানে? আপনারা বাংলাদেশের এমন একটা কাজ করতেছেন যা বাংলাদেশকে একটা মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন, কোনো অস্তিত্ব থাকছে না বাংলাদেশের। তাহলে আমরা কোটি কোটি সরকার কেন আপনাদের পিছনে ব্যয় করবে? ডিপ্লোমা সরকারি পড়ে হাজার দিবে, কম টাকায় ডিপ্লোমা যা পড়বে, নবম দশম গ্রেড একসাথে চাকরি হবে, তাহলে তো আপনাদের আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এইভাবে তো আমরা বৈষম্য শিখাচ্ছি। ভাই আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনারা আন্দোলন থেকে প্রত্যাহার করুন, আমাদের দাবিগুলো মনে নিন। আর আমি ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, আমরা খুব একটা টেনশনের মধ্যে আছি। অনেক ভাই বয়স শেষ হয়ে যাচ্ছে, অনেকে বিবাহ শাদী করতে পারতেছে না। তাই অতি শীঘ্রই আমাদের দাবি মেনে নিয়ে আমাদের যে আগের মতো পরীক্ষা ছিল আবার পরীক্ষাগুলো যেন চালু করে রিট যেন মৌকুব রিট যেন তুলে নেয়, এটা আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই। ধন্যবাদ।